প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। ন্যারেশন, যা অন্য নাম আমরা স্পিচ নামে জানি, অর্থাৎ পরীক্ষায় তোমাদের স্পিচ চেঞ্জ এই নামে প্রশ্নটি আসবে। ন্যারেশন শব্দের অর্থ উক্তি। ন্যারেশন কাকে বলে? বক্তা যখন কারো কথা সরাসরি বা ঘুরিয়ে বলে তখন তাকে ন্যারেশন বলে। যেমন, হি সেড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে সে বলল যে আমি কাজটা করতে পারি, অর্থাৎ হি সেড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে বক্তা কোনো একজন ব্যক্তির কথা সরাসরি বলেছেন। পরবর্তী যে সেন্টেন্সটা আছে, হি টোল্ড মি দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। হি টোল্ড মি দ্যাট, সে বলল যে হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পেরেছিল। অর্থাৎ এখানে বক্তা কারো কথা সরাসরি না বলে ঘুরিয়ে বলেছে। ন্যারেশন সাধারণত দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট, হি সেড টু মি আই উইল গো দেয়ার। এই সেন্টেন্সটার যখন তোমরা ন্যারেশন পরিবর্তন করবে তাহলে তার উত্তরটা কি আসবে? হি টোল্ড মি দ্যাট হি উড গো দেয়ার। অর্থাৎ ডাইরেক্ট, হি সেড টু মি, একটা কমা থাকবে এবং কোটেশন মার্ক শুরু হবে এবং এর ভেতরে সেন্টেন্সটি থাকবে, যেমন আই উইল গো দেয়ার। এবং ইনডাইরেক্টে এটা পরিবর্তন হয়ে একটা কনজাংশনের মাধ্যমে, কিছু পরিবর্তনের মাধ্যমে সেন্টেন্সটি গঠিত হবে। যেমন হি টোল্ড মি দ্যাট হি উড গো দেয়ার। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হবে, কেন এখানে দ্যাট আসছে, কেন এখানে হি চেঞ্জ হয়ে হলো এবং উইল কেন উড হলো, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ন্যারেশনের সাধারণত দুটো অংশ থাকে, যেমন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বটা কি, আমরা যেটাকে সংক্ষেপে চিনব আরভি নামে, এবং রিপোর্টেড স্পিচটাকে আমরা আরএস বলবো। উপরে যে সেন্টেন্সটি আছে, যেমন হি সেড টু মি, কোটেশন মার্কের বাইরের অংশ যেটা, এটাকে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে চিনব। এবং রিপোর্টেড স্পিচ, অর্থাৎ কোটেশন মার্কের ভিতরে যে সেন্টেন্সটা থাকবে, এটা রিপোর্টেড স্পিচ। তোমরা এই বিষয়টি একটু ভালোভাবে দেখে নাও যে কোটেশন মার্কের বাইরের যে অংশটা, এটা রিপোর্টিং ভার্ব, এবং কোটেশন মার্কের ভিতরে এই যে কোটেশন মার্ক, এই কোটেশন মার্কের ভিতরের যে সেন্টেন্সটা থাকবে, এটা রিপোর্টেড স্পিচ। এখন ন্যারেশন পরিবর্তনের সময় তোমরা তিনটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে। যদি আগে থেকে এই তিনটা বিষয় একটু শিখে নিতে পারো তাহলে ন্যারেশন পরিবর্তনে তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন পার্সন এর পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং সেন্টেন্সের পরিবর্তন। পার্সনের ক্ষেত্রে কি হয়, যেমন পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, এবং থার্ড পার্সন বাকি সব নাউন এবং প্রোনাউন। এবং টেন্সের যে গঠন আছে 12টা, এই গঠনগুলো অর্থাৎ স্ট্রাকচারগুলো যদি তোমরা আগে থেকে একটু ভালোভাবে ধারণা রাখতে পারো তাহলে টেন্স অনুযায়ী তোমরা এই যখন ন্যারেশনটা পরিবর্তন করবে তোমাদের খুবই সহজ হবে। এবং যে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, সেন্টেন্সের যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই সেন্টেন্স চেনা খুবই জরুরি। এখন পার্সন পরিবর্তনটা কিভাবে করতে হবে একটু দেখে নাও। আরএস এর ফার্স্ট পার্সন আরভি এর সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ আরএস এর ফার্স্ট পার্সন ইন কোটেশন মার্কের ভিতরে যদি কখনো ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা আরভি এর অর্থাৎ বাইরের অংশের যেটা আছে তার সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ সাবজেক্টকে নিয়ে চেঞ্জের সময় বসাবে। আরএস এর সেকেন্ড পার্সন অর্থাৎ এর ভিতরে যদি কখনো সেকেন্ড পার্সন থাকে তাহলে আরভি এর অবজেক্টকে অর্থাৎ বাইরের অংশের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে অনুসরণ করবে। এবং আরএস এর ভিতর যদি কোনো থার্ড পার্সন থাকে তাহলে আর পার্সনের পরিবর্তন করতে হবে না, অর্থাৎ সেই থার্ড পার্সনটাই বসবে। এখন টেন্সের পরিবর্তনটা একটু দেখে নাও। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে আরভি অর্থাৎ বাইরের অংশে যে ভার্বটা থাকবে, আরভি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ
পরিবর্তন করার সময় যে এই টেন্স পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রয়োজন হবে না। কিন্তু আরভি যদি পাস্ট টেন্স হয় তাহলে আরএস এর টেন্সের পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেইট যদি থাকে বা টোল্ড থাকে বা এইখানে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আরএস এর টেন্সটা পরিবর্তন করতে হবে। কিন্তু এখানে সেজ বা টেলস বা সে বা টেল এরকম যদি কোনো ভার্ব থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না। এখন পরিবর্তনটা কি হবে দেখো, ডাইরেক্ট যখন এই টেন্সগুলো থাকবে তখন তোমরা পরিবর্তন করে এই টেন্সগুলো লিখবে। কি হতে পারে একটু দেখো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু মনোযোগ দিলে তোমরা দেখতে পাবে যে প্রেজেন্ট টেন্সের যে চারটা আছে সেটা পরিবর্তন হয়ে পাস্ট টেন্সের চারটা পরিবর্তন হয়েছে এবং পাস্টের যে দুইটা পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস তারা নিজেদের ভিতর পরিবর্তন হয়েছে। যেমন পাস্ট ইনডিফিনিটটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াসটাকে কি করা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এছাড়া আমরা ফিউচার টেন্স চিনতে পারি শ্যাল এবং উইল দেখে, অর্থাৎ শ্যাল আর উইলের জায়গায় শুধু একটা উড ব্যবহার করলেই সেটা পরিবর্তন হয়ে যাবে। আর মোডাল অক্সিলারির ক্ষেত্রে কি হতে পারে, যেমন ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট এবং মাস্ট থাকলে হ্যাড টু, এভাবে ভার্বগুলো পরিবর্তন হবে। কিন্তু যদি সহজে মনে রাখতে চাও যে টেন্স মনে রাখা সম্ভব না তাহলে কি করবে, যখন আরভিটা পাস্ট টেন্স থাকবে তখন পরিবর্তন করার সময় এম ইজ আর থাকলে তোমরা অজয়ার ব্যবহার করবে। যদি অজয়ার থাকে তাহলে অজয়ের জায়গায় হ্যাড প্লাস V3 অর্থাৎ হ্যাড বিন ব্যবহার করবে, হ্যাড বিন। এবং হ্যাভ অ্যাজ যদি থাকে তাহলে হ্যাড ব্যবহার করবে, আর শুধু হ্যাড যদি থাকে তাহলে হ্যাড হ্যাড উত্তরটা আসবে। ডু অথবা ডাজ নট থাকলে ডিড নট এবং ডিড নট থাকলে হ্যাড নট প্লাস V3। এছাড়াও যদি সেন্টেন্সে V1 থাকে তাহলে ভার্বের V2 করতে হবে এবং যদি V2 থাকে তাহলে সেই পরিবর্তন করে ভার্বটাকে হ্যাড প্লাস V3 করতে হবে। এখন সেন্টেন্সের পরিবর্তনটা কি হতে পারে দেখো, প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করার সময় তোমাকে অবশ্যই জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। শুরুতেই সাবজেক্ট থাকবে এবং পরে ভার্ব থাকবে। এক্ষেত্রে আরভি পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টিং ভার্ব সেইড বা টোল্ড থাকলে সেটাই তোমরা রেখে দিতে পারো। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেইড টুর জায়গায় টোল্ড লেখা, তো তোমরা সেইড টুও রাখতে পারো অথবা টোল্ড রাখতে পারো এবং কনজাংশন হিসেবে মাঝে একটা দ্যাট ব্যবহার করবে। যেমন হি সেইড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ভেতরের অংশটা আমরা টেন্স পরিবর্তন করব। তাহলে শুরুতে দেখো, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এই বাইরের অংশের ভার্বের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি লিখবে, হি টোল্ড মি, এখানে সেইড টু মিও লিখতে পারো। এবং যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই কমা উঠে যে এখানে একটা কনজাংশন আসবে দ্যাট, এখানে লেখা আছে দেখো মাঝে একটা দ্যাট ব্যবহার করতে হবে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন এর ভেতরে যে ফার্স্ট পারসন আছে আমরা দেখতে পারি যে আই একটা ফার্স্ট পারসন যা আরভি এর সাবজেক্টকে অনুসরণ করবে। এখানে সাবজেক্টকে হি, এই হি আই এর জায়গায় ব্যবহৃত হবে, অর্থাৎ হি। এবং যেহেতু টেন্স পরিবর্তন হবে তাহলে ক্যান থাকলে আমরা কি লিখবো, এখানে লেখা আছে ক্যান থাকলে কুড, লিখবো আমরা হি কুড ডু দ্য ওয়ার্ক, আর কোনো পরিবর্তন হবে না। আরেকবার দেখো, হি সেড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটার ইনডাইরেক্ট রূপ হবে হি টোল্ড মি দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা কি হবে দেখো, আরভিটা পরিবর্তন করতে হবে। অবশ্যই সেইড টু বা টোল্ড যদি দেখো তাহলে সেইড টু এবং টোল্ডের জায়গায় আস্কড লিখবে, আস্কড টু নয়, কিন্তু শুধু আস্কড লিখতে হবে। এবং
দুইটা ভাবে আমরা এর কনজাংশন ইউজ করব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই রকমের হয়। যেমন সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে একটা শুরু হতে পারে এবং অক্সিলারি ভার্বের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকতে পারে। অক্সিলারি ভার্ব কি সে বিষয়ে তো অবশ্যই তোমরা জানো। এখানে ইফ হবে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ক্যান, কুড, এরকম অনেক অক্সিলারি আছে। এবং ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কি হতে পারে? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো। তো অক্সিলারি ভার্ব দিয়ে যখন সেন্টেন্সটি শুরু হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যখন অক্সিলারি ভার্ব দিয়ে থাকবে, তখন মাঝে একটা ইফ ব্যবহার করতে হবে। এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে মাঝে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হবে। একটা উদাহরণ দেখে নাও, যেমন হি সেড টু মি, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগে আমরা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা অক্সিলারি ভার্ব আর দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা পরিবর্তনটা কি করব? এখানে সেইড এর জায়গায় লিখব আস্কড, হি আস্কড মি। এখন কনজাংশন দ্যাট না লিখে আমরা ইফ লিখব, যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে ইফ। এখন এখানে সেকেন্ড পারসন আছে, তাহলে রিপোর্টেড স্পিচের যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আর ভি এর অবজেক্টকে, অর্থাৎ এখানে যে মি আছে এই অবজেক্টকে নিয়ে এর এখানে বসাবে। যেহেতু এখানে ইউ সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ এখানে আই লিখতে হবে। এবং টেন্সটা পরিবর্তন হবে, যেমন আর ইউ ডুইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অথবা তোমরা যদি মনে করো যে অ্যাম, ইজ, আরের একটা আছে, তাহলে আমি ওয়াজ, আর লিখবো। যেহেতু আইর পরে ওয়াজ লিখতে হয়, তাহলে ওয়াজ লিখতে পারো। এবং ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। হি আস্কড মি ইফ I was doing the work. পরবর্তী যে সেন্টেন্সটা আছে, I said to him, what have you bought? এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্সের পরিবর্তনে তোমরা দেখো যে এখানে কিভাবে চেঞ্জটা আসবে। said to এখানে লিখতে হবে asked, I asked him। এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হওয়ার কারণে কনজাংশন এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা রেখে দিতে হবে। এবং সব সময় যখনই ইনডাইরেক্ট করবে, সাবজেক্ট আগে আসবে এবং ভার্ব পরে যাবে। সবগুলোই অ্যাসার্টিভ ফর্মে চলে আসবে। এখানে সাবজেক্ট আছে ইউ, যেটা অবজেক্টকে অনুসরণ করবে হিম, অর্থাৎ হিম এর সাবজেক্টিভ ফর্ম হি। এবং হ্যাভ থাকলে কি লিখতে হবে? হ্যাড। যেহেতু হ্যাভ ইউ বট আছে, তাহলে হ্যাড বট হয়ে যাবে। এবং এর উত্তরটা হবে আই আস্কড হিম হোয়াট হি হ্যাড বট। এরপর ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। ইম্পারেটিভ সেন্টেন্স আরভি পরিবর্তন হবে, অর্থাৎ সেড টু বা টোল্ড থাকলে তোমাদের লিখতে হবে অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, প্রপোজড, কমান্ডেড, সাজেস্টেড, টোল্ড। এর যে কোনো একটা সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করবে। কোথায়? সেড টু বা টোল্ডের জায়গায়। এবং ইম্পারেটিভ সেন্টেন্সও দুই ধরনের দেখা যায়, সরাসরি একটা মূল ভার্ব দিয়ে শুরু হয় এবং একটা লেট দিয়ে শুরু হতে পারে। যদি মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, তাহলে মাঝে একটা টু বসবে এবং সেই প্রিন্সিপাল অর্থাৎ মূল ভার্বটাই বসবে টু এর পর। আর যদি লেট দিয়ে শুরু হয়, তাহলে লেটের ওই পরিবর্তে একটা দ্যাট ইউজ করতে হবে। যেমন হি সেড টু মি টেক ইট। এই সেন্টেন্সটা যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং ইম্পারেটিভ, তাহলে তোমাদের কি করতে হবে? যেমন হি সেড টু জায়গায় অর্ডার্ড, হি অর্ডার্ড মি টু টেক ইট। মাঝে টু আসবে এবং যে ভার্ব থাকবে এখানে সেই ভার্বের বেস ফর্মটা বসবে, টু টেক ইট। আই টোল্ড হিম লেট হার সিং এ সং। এই সেন্টেন্সে যেহেতু লেট হার সিং এ সং লেট দিয়ে শুরু হয়েছে, তোমরা লেট দিয়ে শুরু হলে সবসময় রিকোয়েস্টেড ব্যবহার করতে পারো। যেমন আই রিকোয়েস্টেড হিম, লেট থাকলে মাঝে একটা দ্যাট আসবে। এবং যখনই অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসবে, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হার, লেট ওঠার কারণে এখানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। এবং এটা থার্ড পারসন হওয়ার কারণে এখানে পার্সনের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কি লিখবে? শি। এবং লেটের পরিবর্তে একটা শুড ব্যবহার করবে সবসময়, অথবা মাইট, শুড অথবা মাইট ব্যবহার করতে পারো। যেমন দ্যাট শি শুড সিং আ সং। যেহেতু শুড একটা মোডাল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্মই থাকবে। I requested him that she should sing a song.
অপটেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে? আরভি পরিবর্তন করতে হবে। যেমন সেইড টু বা টোল্ড থাকলে উইশড অথবা প্রেড লিখতে হবে এবং মাঝে একটা দ্যাট হবে। যেমন হি সেইড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এই সেন্টেন্সটা যে অপটেটিভ তোমাকে আগে সেটা বুঝতে হবে। এখন অপটেটিভ সেন্টেন্স হলে সেইড টু জায়গায় আমরা প্রেড লিখতে পারি। আর প্রেড লিখলে আমরা সাধারণত অবজেক্ট যে থাকে সেটা ফর দ্বারা যুক্ত করি। যেমন হি প্রেড ফর মি, মাঝে দ্যাট আসবে। এবং অ্যাসার্টিভ যদি ফর্ম করি তাহলে আমরা সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো। এখানে সাবজেক্ট আল্লাহ, আল্লাহ এবং মেয়ের পরিবর্তে আমরা মাইট লিখবো, যেহেতু এটা পাস্টে আছে। তাহলে দ্যাট আল্লাহ মাইট ব্লেস, এবং এইখানে ইউ অবজেক্টিভ ফর্মে আছে, যার কারণে আরভি এর অবজেক্টকে এনে এখানে বসাবে। তাহলে এখানে উত্তরটা হবে হি প্রেড ফর মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এবং সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন, এবং আরভি পরিবর্তন করতে হবে। সেইড টু এবং টোল্ড থাকলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা অন্ডার, যেটা প্রকাশ পাবে ঠিক সেটাই তোমাদের লিখতে হবে, অথবা শুধু এক্সক্লেমড লিখতে হবে। এক্সক্লেম বানানটা অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখবে, কিন্তু এরপর অবজেক্টিভ হবে না। এত সময় আমরা যতগুলো সেন্টেন্স পরিবর্তন করেছি সব অবজেক্ট ব্যবহার করতে পেরেছি, কিন্তু এই সেন্টেন্সের অবজেক্টটা আর ব্যবহার করা যাবে না। যেমন হি সেইড টু মি হাউ নাইস দ্য গার্ডেন ইজ। যেহেতু এখানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আমরা সেইড টু জায়গায় কি লিখতে পারি, এবং এই সেন্টেন্সটা কি প্রকাশ পাচ্ছে? খুব আনন্দের একটা বিষয়। হি এক্সক্লেমড উইথ, এবং মাঝে একটা দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট, এবং সাবজেক্টটা আগে আসবে। দ্য গার্ডেন ইজ থাকলে কি হবে? ওয়াজ। এবং সেন্টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী এখানে হাউ থাকলে একটা ভেরি ব্যবহার করতে হয়। ওয়াজ ভেরি নাইস। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য গার্ডেন ওয়াজ ভেরি নাইস। আশা করি তোমরা খুব ভালোভাবে ন্যারেশন পরিবর্তন শিখতে পেরেছো। এখন কিছু প্রশ্ন এখানে তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা এগুলো সলভ করে আমাকে জানাতে পারো। যেমন আই সেইড টু দ্য বয় আর ইউ টেকিং ইট। এটা কি সেন্টেন্স আছে এবং কিভাবে পরিবর্তন হবে তোমরা নিজেরা এটা বাসায় প্র্যাকটিস করবে। এরপর দ্য বয় সেইড টু মি আই ওয়াজ ডুইং ইট। এটা অ্যাসার্টিভ আছে, অ্যাসার্টিভ নিয়ম অনুযায়ী কি হবে? আই সেইড টু হিম লেট হিম প্লে ফুটবল। এটা ইম্পারেটিভ আছে, ইম্পারেটিভের সেন্টেন্সে কি হবে তোমরা দেখে নিতে পারো। হি সেইড টু মি হাউ অ্যাটেন্টিভ হি ইজ। এই সেন্টেন্স এক্সক্লেমেটরি, অর্থাৎ এক্সক্লেমেটরি নিয়ম অনুযায়ী কি আসবে? এবং হি টোল্ড মি হোয়েন উইল হি মেক ইট। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই অনুযায়ী তোমরা এটা পরিবর্তন করবে। আশা করি তোমরা ভালোভাবে এগুলো পরিবর্তন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।